আল্লাহর ওলি গো আব্দুল মোবারক শোনে নাও, আমি হজের সামান কিনবো। আমার বাড়ির পাশে একজন বিধবা নারী তার সন্তানেরাকে ছেলে পিলেকে ওই মরা গরু গোস্ত হারাম জিনিস খাওয়াচ্ছিল। আমি জানতে পারলাম, ওই কারণে আমার হজের টাকাগুলা সব তাকে দান করে দিয়েছিলাম, এই জন্য হজে যাওয়া হয় না। আমার আব্বা জানেরা দান করলে মা কমে না, দান করলে বাড়ে। শুনেলেন বাবা ও মুসলমানেরা, দোস্তরা বুজুর্গরা আমার কি বলছে জানেন, ওই আলিমের মুয়াফিকের কথাটা মনে পড়ে গেল মা, আমার হাজী সাহেবকে দেখে মনে পড়ে গেল। ও বাবা এত গরিব মানুষ, এত গরিব আপনাদের গোস্ত দেওয়া দেখে মনে পড়ে গেল, গোস্তের একটা ওয়াজ আছে রে বাবা, গোস্তের ওয়াজ। বলবেন কিরকম? শোনেন বাবা, এই আলিমের মুয়াফিক একজন গরিব মানুষ বাবা, এত গরিব আমার মন বলি আপনাদের হলিদানার মাটিতে নাই। কিরকম? এত গরিব বাবা, সংসার চালাতে হয়, নিজের জুতা কালি করে, জুতা সেলাই করে। এই মা বোনেরা শোনেন মা, জুতা কালি করে সংসার চালায়, বিবি বাল বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, আর মনে মনে চিন্তা করে আল্লাহ ওই মক্কা মদিনা আমি একবার যেতে চাই, একবার হজ করতে যাব। একবারে এক কাঠা জমি নাই, ওই জুতা সেলাই করে, ওই রোজগার করে, এমনি করে বিবি বাল বাচ্চার বাবা পেট ভরায়, আর তাতে থেকে 10 টাকা 20 টাকা করে একটা কোটার মধ্যে জমায়। আমার মা বোনের যখন ভাত রাঁধে কিনা, অনেক মা বোন চাল দিতে যে এক মুঠ তুলে নিলেন, ভাতে কমবে না। হলো এই বেটিরা ভাত রান্না করবেন, ভাতে চাল দিবেন, বিসমিল্লাহির রহমানির বলে দিবেন, আল্লাহ বরকত দিবে। এক মুঠ তুললেন তো আপনার মুঠে 100 গ্রাম চাল উঠে গেল, উঠলো। তাহলে 7 দিন যদি করেন 700, 10 দিনে 1 কেজি চাল উঠে গেল। তা 10 দিনে তাহলে মাসে 3 কেজি হলো, একটা দিনে এমনি হয়ে যাবে, ভাতে কমবে না। ফকির মিষ্টিনে দেবেন, মাদ্রাসায় দিয়ে দেবেন, তাও লাভ। তমনি করে বাবা জোতাকালি করে, টাকা রোজগার করে, বিবি বাল বাচ্চার পেট ভরে, আর অমনি করে এক মুষ্টি করে চাল তোলার মতো 10 টাকা 20 টাকা 50 টাকা করে একটা কোটিতে জমা করে, আর মনে মনে নিয়াত করেছে এতে যত বছর লাগুক না কেন আমি টাকা জমাবো আল্লাহ গো, আর এই হালালি টাকা দিয়ে আমি হজ করতে যাব, মক্কা মদিনা জিয়ারত করব। এই করতে 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 বাবা 1 বছর নয় 2 বছর নয়, কেতাবে লেখে 30 বছর ধরে, 30 বছর ধরে এইভাবে 10 20 50 100 করে জমিয়ে জমিয়ে হজের টাকা বাবা রেডি করে ফেলেছে। আমার ডাবল শেষ। শোনো বাবু, তুমি এতটা গোস্ত দিয়েছো, একটু শুনে নাও। আহারে তালবিলকে খাইয়েছো বাবা, একটু শোনে নাও। আল্লাহ আল্লাহ, এবার বাবা টাকা জমে গেছে, 30 বছর ধরে এই কাজ করছে, 10 20 জমিয়ে হজের টাকা রেডি হয়ে গেছে, এবার হজে যাবে। এলাকার মানুষকে বলে দিয়েছে আমি হজে যাব। কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তুই জুতা সেলাই করে খাইস, তুই হজ করবি কি করে? হ্যাঁ, আবার কেউ বলছে না হলে হইতেও পারে। এমনি করতে করতে বাবা আগামীকাল হজে যাবে, আগামীকাল হজে যাবে, রেডি হয়ে গেছে। এবার রাত্রে বেলায় পাশের বাড়িতে বাবা গোস্ত রান্না হচ্ছে, ওই গোস্ত দেখে মনে পড়ে গেল, পাশের বাড়িতে গোস্ত রান্না করছে। এই জুতা সেলাই করা আলিমের মুয়াফিক হজে যাবে, জমিয়েছে টাকা। হঠাৎ করে তার বিবি বলছে স্বামী গো, পাশের বাড়িতে গোস্ত রান্না করছে, কি মশলা যে দিয়েছে আল্লাহ জানে, ওর বাড়ির গোস্ত রান্না, গোস্তের সেন্টে যেন বাড়ি মাতোয়ারা হয়ে গেছে, থামতে পারা যায় না। তাই হজে চলে যাবা, মরণ জীবন লিয়া বুঝতে পারবে না, ঘুরবে কে মরবে। আমাকে একটু গোস্ত খাইয়া যাও, হ্যাঁ একটু গোস্ত খাইয়া যাও। এখন চিন্তা করছো বোন রে, যদি এই টাকা দিয়ে গোস্ত কিনতে যাই তাহলে হজে যাওয়া হচ্ছে না, কমে যাবে মন্দির টাকা। এবার পাশের বাড়ি গেল, দরজায় আঘাত করলো যে 4 পিস যদি চাহে খাইয়া দিই, তাতে তোর বদল চুরিদার করছে না। 1 বাটি গোস্ত যদি চাহে নিয়ে আসে বিবিকে খাইয়া দিয়ে, তাহলে ও রাজি থাকলে আবার হজ যাওয়া হইলো। আর একা বেটি ছেলে আছে জানেন, খুবই লোভী, আপনারা কে বলছি না, একা বেটি ছেলে আছে জানেন,
ওকে যদি 1.5 ভরির মালা গড়িয়ে দেন, আবার জিজ্ঞাসা করে আর লাগবে নাকি, বলে পাতলা করে দেখুন ভারী হয়ে গেছে, মানে লিভার বাহানা। হ্যাঁ, এক এক মা বহিনের বাড়িতে আলমারিতে এক এক শাড়ি যা আছে একটা তপনের দোকানে নেই। তারপরও যদি জিজ্ঞাসা করবে যে এবার ঈদে কি করবি, ওই যে কমা গেল খালি এলবে, বলবে না যে আছে আর লাগবে না। তো এর চিন্তা করলো যাই তাহলে। দরজায় ঘাট ঘাট আছে, দরজা আঘাত করলো, একটা বিধবা নারী, গোস্ত রান্না হয়ে গেছে বাবা, ভেতরে গেল, বলে মারে আমি তোর কাছে আসলাম একটা কারণ, কালকে আমি হজে চলে যাব, থাকবো না, তো একটা কাম কর, আমি গরিব মানুষ জোতা সেলাই করে খাই, তুই জানিস? বলে হ্যাঁ। হজের সামান রেডি হয়ে গেছে, হজে যাব, আর তোর বাড়ির গোস্ত রান্না করেছি, গোস্তের সেন্ট আমার বিবি পাগল, তো তোর রান্না করা গোস্ত গলা যদি 4 পিস এক বাটিতে করে দিস মা, ওই গোস্তটা আমার বিবির খাওয়া হবে, আমার হজও যাওয়া হবে। যেমনি বলেছে বাবা, ওই মেয়েটা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলছে হব হাজি গো, কিন্তু হাজি হয়নি, হবে, হব হাজি গো। ও আমার গ্রামের ভাই শোনো, এই গোস্ত রান্না হয়ে গেছে ঠিকই, কিন্তু এই গোস্ত হাজি সাহেবের খাওয়া চলবে না, মৌলভী সাহেবের খাওয়া চলবে না, এই গোস্ত আপনাদের বাড়ির কোনো ফ্যামিলির খাওয়া চলবে না, এই জন্য এই গোস্ত দেওয়া যাবে না। ইনি বলছে হ্যাঁ রে, এই গোস্ত রান্না করে তোর বেটারা বেটিরাকে খাওয়া যায়, আর আমার জন্য খাওয়া যায় হবে না কেন? বলছে হুজুর হাজি সাহেব, এই গোস্ত হলো মরা জন্তুর গোস্ত, এটা আমার জন্য খাওয়া যায়, তোমার জন্য নাই। আমার স্বামী জগতে বেঁচে নাই, আমার স্বামী মারা গেছে, আর আবার এতিমেরা আজ কদিন থেকে অনাহারে কিলবিল করে বেড়ায়, আমার কাছে খেতে চায়, আমি কারো কাছে খাবার পেলাম না, তাই ছেলেগুলা জান বাঁচার জন্য আমি ওই মরা জন্তুর গোস্ত রান্না কইরেছি। আর আপনি আজবাদ কাল হজে যাবেন, মরা গরুর গোস্ত খেয়ে যাবেন, এই জন্য গোস্ত দেওয়া যাবে না। যেমনি বলেছে বাবা, ঝরঝর করে চোখ দিয়ে পানে হাই সর্বনাশ, আমি নাম ফুটাই দিয়ে যাচ্ছি, হজ করতে যাব, লোকে হাজি বলবে তার লেগে। আর যদি কার হাসরে আল্লাহ জিজ্ঞাসা করে তুই যে হজ করে চলে আলি, আর তোর পাশের বাড়ির বিধবাটা ওই হারাম গোস্ত খাচ্ছে তার ছেলেরাকে নিয়ে, একটু দেখলি না, এই প্রশ্ন যদি করে, আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। নিয়াত ভেঙে দিল, আর আমি হজে যাব না। ওই হজের টাকাগুলা এনে বাবা ওই বিধবাকে দান করে দিল, আর নিয়াত করলে আর হজে যাব না, আমার আর মক্কা মদিনা যাওয়া হবে না। আচ্ছা, সব টাকাগুলা দিয়ে দিল যে মা এলাও, ওই গোস্ত ফেলে দাও, ওই মরা জন্তুর গোস্ত ফেলে দাও, আর এই টাকা গেলে দিয়ে তুমি বাজার হাট করো, আমি আর হজে যাব না। চলে গেল। সকালে সব দেখা করতে যে হাজি সাহেব হজে যাবে, একটু মুসাফা করে আসে, ভিতর থেকে হুড়কা বন্ধ, জানে যে এখন লোকজন আসবে দেখা করতে। ওই আলিবিল মোয়াফেক উত্তর নাই, চাহে যে লোকে দরজা ভেঙে দিবে, কি খবর? বলে ভাই রে, আমার হজে বছর যাওয়া হচ্ছে না। বলে হইলাম যে আগেই বলেছে যে তোর তারা ক্ষমতা নেই, পারবি না, আমরা আগে জানতো তুই পারবি না, লোকে রটিয়ে দিয়েছি, তুই পারবি না। কেন পারল না এটা কেউ জানলো না রে বাবা, কেন গেল না হজে এটা আপনারা জানলে, ওই পাড়ার লোক কেউ জানতে পারলো না, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কি হলো রে? ওই যা হবা তাই হলো, যে বলেছিল উঁচুতে সিলাই করে খায়, ওই কোনদিন হজ করতে পারে, যাওয়া হলো না, সব টাকা দান করে দিয়েছে। বাবা গো, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই বছর হজে গিয়েছিলেন, হজে গেছেন। এবার কাবা শরীফে, মসজিদে হেরেম শরীফে, কাবা শরীফে চক্কর দেওয়ার পরে তপ জপ করার পরে শরীর ডায় লেগেছে, একটু বসে গেছে বাবা, আল্লাহ আল্লাহ তসবিহ করছে। আর ওই তসবিহ করতে করতে হঠাৎ করে জানে তন্দ্রা এসেছে, চোখ দুটা লেগে গেছে, ঘুমের ঘোর। ওই ঘুমের ঘরে জানে স্বপ্ন যোগে কানে আসর হচ্ছে, আল্লাহর দুইটা ফেরেশতাতে আলোচনা করছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক জানে শুনছে। কি আলোচনা? দুই ফেরেশতায় বলছে যে আচ্ছা বলেন তো, এবার এবছর কত হাজি হজ করতে এসছে? একজনে বলে 6000, ওটা আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ঘরে কানে শুনতে পেয়েছে 6000। আরেকজন জিজ্ঞাসা করছে আচ্ছা 6000 তো হাজি এসেছে,
আর আমি আর আমাদের মৌলানা গেছিল তো লোকে বলছে 40 লাখ, মানে ওই লকডাউনের পর তো এই জন্য বুড়ে তারা কত যে মরল জি, ওই লোক হজে যায় যে কোমর ভাঙা, ছানি পড়া, যা ছিল মানে ছাড়ছিল সব চলে গেছে, মরিয়েছ খুব। আমাদের হোটেলে মরল, হ্যাঁ বেচারা। যাক, তো এবার উনি কানে আসর হয়েছে, শুনতে পাচ্ছে 6000। আচ্ছা, তো আরেকজন জিজ্ঞাসা করছে, আচ্ছা 6000 তো হাজি হজে এসছে, কজন আর হজ কবুল হয়েছে? তো বলছে একজন আর হয়নি। 6000 হাজি হজ করেছে, একজন আর হজ কবুল হয় না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, তাহলে একজন আর মানে আমারও হয়নি, হ্যাঁ আমারও হয়নি। যখনই বলেছে রে বাবা, এবার একজন ফেরেশতা বলে, শুনুন, একজন আর হয়নি, তবে হ্যাঁ একজন আর ওয়াসিলায় এবার 6000 হাজির সকলের হজ আল্লাহ কবুল করেছে। অথচ ওই হাজি মক্কায় আসেনি, ওই সে গোসচাহা হাজি। আচ্ছা বলেন তো তার নাম কে? বলে তার নাম হলো আলী বিন মুআফিক, বাড়ি হলো মলকা শাম বা হাবশের দিকে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে সুবহানাল্লাহ, তাহলে উনি হজে আসলো না, আমরা আয়সাও হজ কবুল হলো না, আর উনি বাড়িতে থেকে তার ওয়াসিলায়, তার কারণে আমাদের সকলের হজ কবুল হয়ে গেল। আমি হজ করে বাড়ি যাওয়ার সময় একবার তার বাড়ি যাব, তার সঙ্গে দেখা না করে আমি বাড়ি ঘর যাব না। এমনকি নেকির কাজ করেছে যে না যায় তার হজ কবুল হয়ে গেল। চলে আসলো বাবা, এবার খোঁজে 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 এবার খোঁজে খোঁজে পাওয়া গেল। জিজ্ঞাসা করলো, ও আলী বিন মুআফিক, আচ্ছা বলো হাজি সাহেব? বলে আমাকে হাজি সাহেব বলবেন না, আমার হজে যাওয়া হয়নি। বলে তুমি যাওনি তো কি আছে? ও আলী বিন মুআফিক, শোনেলা, তুমি যাওনি ঠিকই, তোমার চেহারা ধারণ করে আল্লাহর একটা নূরের ফেরেশতা তোমার বদলে কাবা তওয়াফ করেছে, তোমার বদলে হজ হয়ে গেছে, আর তোমার অশিলায় 6000 হজের আল্লাহ হজ কবুল করে নিয়েছে। এটা বলো ভাই, এমনকি নেকির কাজ তুমি করেছ যে আমাদের যায়া হয়েছে না, তুমি থেকেই হয়ে আলো। বলছে, ও আল্লাহর ওলি গো, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনে নাও, আমি হজের সামান কিনবো। আমার বাড়ির পাশে একজন বিধবা নারী তার সন্তানের আগে ছেলে পিলেকে ওই মরা গরু গোস্ত হারাম জিনিস খাওয়াচ্ছিল। আমি জানতে পারলাম, ওই কারণে আমার হজের টাকাগুলা সব তাকে দান করে দিয়েছিলাম, এই জন্য হজে যাওয়া হয় না। একটাই কারণ, আমি যে টাকাগুলা দান করে দিলাম তারা বোঝা কি গেল যে দান করলে আল্লাহ হজ কবুল করে নেয়। এ দান করার কারণে বাবা তার বছরে বছরে তার বদলে আল্লাহর নূরের ফেরেশতা দিয়ে হজ করাবে, আর তাকে আল্লাহ হাজি বলে কবুল কইরাছে। সুবহানাল্লাহ।